14 বছরের এই রোহিঙ্গা কিশোরী সৌদি আরব যাবার উদ্দেশ্যে 1.5 লাখ টাকা দেয় দালাল চক্রের কাছে, বিনিময়ে পাবেন বাংলাদেশের পাসপোর্ট। আর হালা হুতুনি সৌদি আরব আছে আয়ো আর হালা হুতুনি হেরে যায় বললা এরে ডাহার মধ্যে পাসপোর্ট বানাইতে আসি হেরে যায় এরে টিয়া পয়সা হামাই বললা আর দাদির হাতি চাচার হাতি আসি দালালরা প্রথমে বাংলাদেশি এক নারীর জাতীয় পরিচয়পত্রের সহায়তায় জন্ম নিবন্ধন সার্টিফিকেট বানায় ওই রোহিঙ্গা নারীর। পরে সেই জন্ম নিবন্ধন দেখিয়ে বানানো হয় পাসপোর্ট। চক্রটি ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার নাম দিয়ে জন্ম নিবন্ধন করে। অবৈধ কাজগুলোর ভিতরে আছে আপনার দাগি আসামি, যারা বড় বড় অপরাধ করছে, এখন নাম চেঞ্জ করতে চায়, এরা আছে। আর নন বাঙালি আছে কিছু, যারা রোহিঙ্গা কক্সবাজার থেকে আসছে। ম্যাক্সিমাম জন্ম নিবন্ধন হয়তো ডামোড্ডাপুর ইউনিয়ন পরিষদ রংপুর ডিভিশন থেকে, আর কিছু কিছু সময় রাজশাহী এবং মাদারীপুর থেকে হইতো। প্রায় 2 মাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। জানা যায় পাসপোর্ট অফিসে দায়িত্বে থাকা আনসার সদস্যরাও রয়েছে এই অপরাধী চক্রের সঙ্গে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পরে রোহিঙ্গা আনসার ও দালাল সহ 23 জনকে গ্রেফতার করে ডিবি। চক্রটি 2019 সাল থেকে হাজারের বেশি পাসপোর্ট বানিয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। তারা এগুলো কালেকশন করে, রোহিঙ্গা কালেকশন করে, যেমন কক্সবাজার, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি থেকে এই লোকগুলিকে তারা ঢাকা নিয়ে আসে। আরেকটা চক্র কাজ হচ্ছে এদেরকে এনে এদের নামে জন্ম নিবন্ধন এনআইডি বানায়। আরেকটি চক্র হচ্ছে তাদেরকে দিয়ে তারা পাসপোর্ট বানায়। সরকারি এমন স্পর্শকাতর অধিদপ্তরগুলোতে নজরদারি আরো বাড়ানোর পাশাপাশি সুরক্ষা ব্যবস্থা শক্ত করার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। আমরা তদন্ত করছি, তদন্তে যদি যে কোনো সংস্থা যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, আমরা ওই সংস্থার প্রধানের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অসাধু এই চক্রের সঙ্গে আরো অনেকেই জড়িত। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।